তাহলে নবীর জন্য সামান্য সামান্য নবীর পক্ষে থাকলে হবে। আমি মিলাদের পক্ষে আছি, নবীর মিলাদের পক্ষে, এটাই আপনার জন্য যথেষ্ট। লাখ কোটি টাকা না থাকলেও আপনি সামান্য নবীর মিলাদের পক্ষে আছেন, এটা শুধু দেখেন। আপনার ঘরে আমার নবী তশরিফ আনবে, একদিন আপনি দেখে ফেলবেন। কত মানুষ তো কতবার দেখেছি, সাক্ষাৎ নেই, নবীকে আপনি দেখে ফেলবেন। মদিনা শরীফ যাবেন, উমরা করতে পারলে নবীর রোজা শরীফের সামনে দাঁড়াবেন, রসুল আপনার সামনে নূরানি ঝলক দেখিয়ে দিবে। একদম একদম মানুষ যেভাবে তাকে এরকম আপনাকে নবী দেখাই দিবি। ভয় পাওয়ার কিছু নেই। অনেকে বলে নবী দেখলে মাথা পাগল হয়ে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দেখলে মাথা পাগল হয়ে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দেখলে মাথা পাগল হয় না, পাগল না পাগল হয়, পাগল না পাগল হয়। নবী দেখলে মাথা পাগল হয় না, বরং নবী খোদা দেখলে মাথার মধ্যে পাগলামি থাকলে এটা আরো ভালো হয়ে যায়। অনেকে বলে নবী দেখলে পাগল হয়ে যায়, মাথার হুঁশ জ্ঞান চলে যায় না। তাহলে আপনি নবী দেখেন, কারণ নবী তো রহমতুল আলামিন, খোদা তো রব্বুল আলামিন। আল্লাহ দেখলে কেন মজুদ হয়ে যায়, কেন পাগল হয়ে যায়, মজনু হয়ে যায় না? আপনি আল্লাহ দেখার যোগ্যতা আপনার মধ্যে নেই, না হলে আপনি কেন পাগল হবেন? আপনাকে আল্লাহ তাআলা আবার হুঁশ জ্ঞান সুন্দর করে সচেতন আপনি একজন নাগরিক হিসাবে আল্লাহ আপনাকে অবস্থান করাবে। এই জন্য আল্লাহ দেখার জন্য, নবী দেখার জন্য সবসময় আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। যে কোনো মুহূর্তে আপনি আল্লাহ আল্লাহ রসুলকে দেখে ফেলবেন। অবশ্যই তোমাদের কাছে, তোমাদের মধ্যে থেকে, জিন থেকে নবী আসে নাই, ফেরেশতা থেকে নবী আসে নাই, নবী এসেছে মানুষের মধ্যে থেকে। অবশ্যই তোমাদের কাছে একজন সম্মানিত রসুল আগমন, রসুলের তশরিফ, রসুলের দালাদত, রসুলের হুশ আমদ, জশ্নে আমদ হবে, নবীর আগমন হবে তোমাদের মধ্যে থেকে। তোমরা নবীর উপর ঈমান আনবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো সব নবীর আগমনের কথা। কাদে জাকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, নবী আগমন হয়েছে। আর কাইতে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা, অবশ্যই আল্লাহ ঈমানদার যারা, মুমিন যারা, নবী প্রেমিক যারা, নবী ভক্ত যারা, নবীর আশিক যারা, এদের উপরে আল্লাহ বেশি বেশি ইহসান করছে, বেশি বেশি ইহসান করছে, বেশি বেশি দয়া করছে, বেশি বেশি মায়া করছে। এদের মায়া কেউ মায়া দিল্লি খোড়ায় দম করে না, দাহায় দম করে না। আল্লাহ দাহায় দম করে একটান জিনিস, আয় হলো কিছু দাহায় নদী, কিন্তু একটান জিনিস তোরা দেখায় দিলেন, তোরা মানতি নয়, তোরা বুঝতি নয়, তোরা নবীর চিনতি নয়, আয় দেখায় দিতে। অবশ্যই তোরা যদি ইমানদার হস, মুমিন হস, নবীর উপর কলমা পড়ে যদি মুসলমান হস, ইমানদার হস, তাহলে ইজবাসা বিন রাসূলা, তাদের মধ্যে থেকে একজন সম্মানিত রসুলকে আল্লাহ বিশ্বত জমিনের মধ্যে পাঠাইলেন, প্রেরণ করলেন। এক জায়গায় আছে, সেখান থেকে এখানে আল্লাহ পাঠাইলেন, প্রেরণ করলেন, পৌঁছাই দিলেন নবীর আগমনের কথা। এটা আল্লাহ কলম দিয়ে ধরে ধরে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বুঝাই দেওয়ার পরেও আমাদের দেশের কিছু মুসলমান আছে, তারা নবীর আগমন জিনিস ঈদে মিলাদুন নবী কোরআনে পাই না, কোরআনে পাই না। বেদাত বেদাত, কোরআন বেদাত নয়। কোরআন যদি কেউ বেদাত বলে, কোরআন যদি কেউ বেদাত বলে,
তার ঈমান নাই, সে বেঈমান, সে বেঈমান। কারণ এতগুলো আয়াত আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে নবীর আগমনের কথা, নবীর আসার কথা, নবীর আগমন তশরিফ আওয়ারের কথা যদি বলে আল্লাহ কোরআনে, এই বেদাত যদি বলো, কোরআনকে বেদাত বলছো, খোদাকে বেদাত বলছো, খোদাকে বেদাত বললা, কোরআনকে বেদাত বললা, তুমি কোনদিন ঈমানদার হতে পারো না। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, নবীর আগমন, নবীর তশরিফ আওয়ারে এটা বেশি তোমাদের উপর এহসান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে আল্লাহ কোরআনত এঙ্গিরে মনের বড় দাঁড়িয়ে আই কি জিলাই আবা কাবা জুব্বা ভরি মসজিদের মেম্বরত কি আই নবীর মিলাদ পালন করা বেদাত। বেদাত যে হয় তার ঈমান